আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো সকাল সকাল নাস্তা করে নিলাম। সব কিছু আজকে পছন্দের খাবার, ডালের ভর্তা আর এদিক দিয়েছে বেগুন ভাজি। আমার মেয়েদের তো খুবই পছন্দ। মনে করেন মাছ মাংস কোনো কিছু নিব না, বেগুন ভাজি হইলে যে 3 বেলাই ভাত খাইতে পারে। একবার কইতো না যে আম্মু অন্য কোনো কিছু লাগবো খাওয়ার জন্য। তো এগো পছন্দের খাবারটা রেডি করে দিলাম। শুরু করি অনন্যার জিনিস দিয়ে। তো অনন্যার বেশি কিছু না আনছি মাদের জন্য আর ইকরার জন্য। এই যে অনন্যার জন্য এক জোড়া জুতা, এরপরে ইকরার এই যে এটা নেওয়ার লাগে তো আমার একবারে হ্যাঁ পাগল করে লইছে। এটা হ্যাঁ শীতের সময় নাকি কানে পরবো, এই যে একটা নিয়ে নিল। এরপরে এই যে একটা শীতের সোয়েটার, তারপরে আমার ছোট্ট বাবার জন্য জুতো কিউট কিউট। এই যে আর এই তো মাদের জন্য আমি আবার এই যে 5টা ফতুয়া নিচ্ছি। জানি না মাথা এমনিতে গরম থাকে, একটাই আনছি। যদি প্রয়োজন পড়ে তো পরে আর আনবো, যদি প্রয়োজন না পড়ে তবে আর আনবো। এই যে বস্তা, এগুলো এখন দেখাবো কি কি আনছি। এই যে এর জন্য আনছি 2 জোড়া মোজা। মাদের জন্য আনছি কেন আছে 4 জোড়া, এগুলো হয়েছে মাহাদির। এই যে এটিও মোজা, এটি হয়েছে মাহাদির দাদুর। বাড়িতে জুতা পরাই নিয়েছি, অর্ধেক রাস্তা গিয়ে খুললা টাইনা টুইনা সব ফালাই লয়ে এসেছি। মাহাদির জন্য অনেক কাপড় চোপড় আনছি। এই যে মাহাদির এই যে শীতের জামা, বাবুর জন্য এই জায়গায় রাখি। এই যে আমার বাবার জন্য আরেকটা শীতের ড্রেস। এরপরে আমার বাবার জন্য আরেকটা শীতের ড্রেস। বাচ্চা মানুষ তো অনেক লাগে, কারণ বৃষ্টি শীতের দিন বেশি রোদ থাকে না, শুকায় না। আবার বাচ্চা মানুষ অনেক সময় ভিজা হয় তাড়াতাড়ি অনেক কিছু। এই যে আমার আরেকটা জামা, এই যে এটা 2 বান্ডিলের একরকম। তারপরে এই যে মাহাদির এই যে আরেকটা, এটার সাথে প্যান্ট নাই, শুধু ইয়ে
মাদের এই যে একটা শীতের ড্রেস, এই যে একটা, অনেকগুলো আনছি, অনেকগুলো একবারে, যাতে হ্যাঁ শীতে কোনো ইয়া না হয়। এই যে একটা, এই যে আর একটা, আর এই যে হচ্ছে পায়জামাগুলো, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আজকে শপিং কেনাকাটা। এই যে হাতের ব্রেসলাইট একই রকম চারটা, আর এদিক দিয়ে আছে এই যে কিছু মাদের জন্য একটা ঘড়ি। কাপড় আইনা খালি রাখা দিয়ে দিয়েছি, এখন এতে সব ধুমু, তারপর মাহাদিরে পড়তে দিব রোদে শুকাইয়া। তো আমি এদিক দিয়ে মাদের কাপড় চোপড় ধুইয়া রোদে শুকাইতে দিয়ে দিছি, কারণ যত কাপড়ে আনি মাদের ধুইয়া তারপর পরাই, নয়তো এগুলো থেকে আবার অ্যালার্জির সমস্যা হয়, এজন্য। তো এদিক দিয়ে আমি ফাঁক ঘরের কাজকর্মগুলো করে নিতেছি। এই যে দেখতেছেন গ্রিলের মধ্যে যেই কাপড়গুলো ফেঁচানো ছিল, এগুলো হচ্ছে আমার ওড়না। তো এগুলো ফেঁচাই দিয়েছিলাম, কি হয় ওই যে তেলকাইজটা ভাবটা, এটা আর কি গ্রিলের মধ্যে থাকে না, এই যে হাতে একদম ভরে না। তো এগুলান কাপড় ফেঁচানটা অনেক কষ্ট, আবার খুললা কয়েকদিন পর পর আবার নতুন করে ফেঁচানটা অনেক কষ্ট। তো ভাবতেছি এবার খুলতাছি আর ফেঁচাইতাম না আর কি। তো এদিক দিয়ে আবার ফ্যানের জালিটার মধ্যে ইচ্ছা মতো তেল কাজটা আর কি হয়ে রয়েছে, তো এটা আবার মেয়ে ধুয়ে নিতেছে। তো আমার বড় মেয়ে সব কাজেই আমার কম বেশি সাহায্য করে, নয়তো বা আমি এত কিছু করতে পারতাম না। আর এদিক দিয়ে যে ঘাস ম্যাটটা আমি কাটটা মেয়ের বলতেছি যে তুমি ওই কাটটা নাও, সমান করে কাটটা নিয়ে তারপর যেন বিছানার বিছাই দিব আর কি। তো পাকঘরের জন্য আনছি, তো অনেক দিন ধরেই বলতেছি পাকঘরটার একটু সুন্দর করে গুছাই নেবো। তো সময় ওই অবর্তাছে না, অল্প অল্প করে যতটুকু পারতাছি গুছাই নিতেছি আর কি। তো এই যে ঘাস ম্যাটটা এই জায়গায় দেওয়ার পর তো আমার মনে হইতেছে পাকঘরের চেহারাটাই অন্যরকম হয়ে গেছে, খুবই ভালো লাগতেছে। আর ওই যে অনেক দিন আগে লত আইনা রাখছিলাম, তো আপনাদেরকে তো ওইটাও দেখাইছিলাম, তো লতগুলো জানালায় দিয়ে দিছি। তো কেমন হয়েছে বলবেন কিন্তু, কেমন লাগতেছে। আর এই যে ঘাস ম্যাটটা কাটার পর আর কি এটা একটু বেশি করে আনছি ডাইনিং টেবিলের উপরে দেওয়ার জন্য, তো এই জায়গায় দিয়ে দিলাম। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। তো আপনাদের কাছে কীরকম লাগতেছে চাইলে কমেন্ট করে জানাইতে পারেন। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটি ছোট্ট লাইক এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দিতে পারে। যারা আমার চ্যানেলে আজকে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, বেল বাটন অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিক দিয়ে আমি তো প্লেট বাটি মাঝে রাখছি, তো পাকঘরের আর কি রাত্রেবেলা সব কিছু মোড়া টোড়া ধুইয়া ক্লিন করে রাখলাম। ছোট দিন সময় করে কুলাইতে পারি না, দিনে কাজ করে, তো রাত্রে একটু করতে হয়। তো এই তো আমি আমার ছেলেরে নিয়ে গেছিলাম চুল কাটাইতে, তখন দেখলাম যে জায়গায় বিশাল বড় প্যান্ডেল, একবারে যেমন মেলার মতো আয়োজন। তো গেলাম একটু দেখতে যে কি হইতেছে এই জায়গায়। তো যাওয়ার পর দেখলাম এই জায়গায় চটপটি জালমুড়ি যত রকমের খাবার জিনিস আছে সব কিছুই উঠছে। তো আমরা আবার জালমুড়িও খেয়ে আসলাম। তো এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় অনেক রকমের ডাক্তার আসছে আর কি, ফ্রিতে চিকিৎসা করব। তো আর কি অনেক লোকজন হয়েছে, অনেক লোকজন। তো এখানে বড় বড় গাড়ি
অ্যাম্বুলেন্সের মতো আর কি, অনেক যন্ত্রপাতিও নাকি নিয়ে আসছে, ফ্রিতে ওষুধ দিব। তো আমরা কিন্তু ওষুধের জন্য যাই নাই বা ডাক্তার দেখাইতেও যাই নাই, এত লোকজন দেখে ভাবলাম যে একটু দেখে আসি। তো অনেক অনেক লোক, সবাই মনে করেন যে সিরিয়াল ধরে রয়েছে ওষুধ নেওয়ার জন্য। তো কয়েকদিন যাবতই মাইকিং করতেছিল যে ডাক্তার আসবে, ডাক্তার আসবে, সব রকম চিকিৎসা করাইব, পরীক্ষা নিরীক্ষা করাইব। তো গেলাম আর কি, একটু ঘুরে দেখে আসলাম। তো ছেলের চুল কাটাইতে গেছিলাম, ছেলের চুল তো কয়েকদিন আগে কাটাই আনছি, চুলগুলো আবার বড় হয়ে গেছে। তো হেরাব্বু প্রতিদিনই বলতেছে ছেলের চুলগুলো আবার কাটাই নিয়ে আসো, কাটাই নিয়ে আসো। তো সেই জন্যই গেলাম, নয়তো আমার ইচ্ছে ছিল আর কয়েকদিন পর একবারে কাটাইলাম বলে আর কি। এই জায়গায় রূপগঞ্জের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরাও আছে। তো ওনারা আসছে দেখতে যে ডাক্তারি পরিচর্যা বা টিয়া সব কিছু ঠিকঠাক মতো হইতেছে কিনা, হয়তো বা হ্যাঁ তত্ত্বাবধানে সব লোকগুলো আসছে, ওটা সঠিক জানি না। তো অনেক মানুষ মনে করেন সিরিয়াল, এক এক জায়গায় সিরিয়াল কাটতেছে, এক জায়গায় পরীক্ষা করতেছে, এক জায়গায় ওষুধ দিতেছে, ফ্রিতে নাকি কিছু কিছু ওষুধও দিতেছে। তো দেখার পর আলা বাড়ির দিকে রওনা হইলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই যে দেখেন আমার ছেলের এখন গোসল করা মুসুল কাইটটা নিয়ে আইছি, এখন সে আইতেছে না, খাটের ওই কোনায় গিয়ে বসে রয়েছে। আসো আসো, এই যে ফুরা গেলে ব্যথা হবে, আসো ওপা দিবা, ওপ ওপ বাবা চুল কাটতে যান, আসো ওপা দিবা, আসো।